বন্ধুরা সবারই ইউটিউব চ্যানেলের জিমেলের মধ্যে আজ সকাল থেকেই মানে ভোর থেকেই কিন্তু এই মেলটা সবারই আসা শুরু হয়ে গেছে। এখানে কি লেখা আছে ভালো করে পড়ো যে অ্যানুয়াল রিমাইন্ডার অ্যাবাউট ইউটিউব টার্মস অ্যান্ড সার্ভিস কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড প্রাইভেসি পলিসি। এখানে ইউটিউব চ্যানেলের লোগো আছে এবং এখানে কমিউনিটি গাইডলাইন্স লেখা আছে, ঠিক আছে। এবং সবাই কিন্তু ভয় পেয়ে যাচ্ছে যে দাদা কি হলো, আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে নাকি, আমার চ্যানেলে কি কোনো স্ট্রাইক এলো নাকি। সকাল থেকে সবাই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে স্ক্রিনশটটা পাঠাচ্ছে আর বলছে এটা কি হলো। আমি বললাম কোনো ভয় নাই, এই টপিক আমি ভিডিও আনছি, ঠিক আছে, কি না কি ভিডিওটা দেখে নেবে। তাই ভিডিওটা একদম স্কিপ করো না। তোমার চ্যানেল হোক মার্চেন্ট আছে বা না হোক, সবার শর্ট চ্যানেল বা লং চ্যানেল, তোমার 20টা সাবস্ক্রাইবার কি 50টা কি 100টা ভিডিওতে ভিউ আসে 10টা কি 5টা, সবারই ইউটিউব চ্যানেলে জিমেলের মধ্যে কিন্তু এই মেলটা আসছে। এই মেলটা কিন্তু প্রতি বছরই কিন্তু আসে। এই মেলটা কি, ঠিক আছে, ক্ষতি কি লাভ কি সমস্ত কিছু আজকে এই ভিডিওতে থাকবে। তা ভিডিওটা শুরু করার আগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেতে সবার আগে, ওকে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সমস্যার জন্য, চ্যানেলের সেটিং, এসইও, চ্যানেল চেকিং, মর্চেনের কোনো সমস্যা, চ্যানেল মর্চেন করতে চাও, বুঝতে পারলে, ভিউ সাবস্ক্রাইব পাচ্ছে না, 1.5 বছর 2 বছর কাজ করছো, কি করবো দাদা, ঠিক আছে। স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো। আমার হচ্ছে বর্ধমান জেলায় বাড়ি, কাছে পিঠে বাড়ি হলে চলে আসবে, দূরে হলে অনলাইনে কিন্তু সার্ভিস আছে সব থেকে কম চার্জে, বলেই দিলাম, ঠিক আছে, বুঝতে পারলে তো। তো দেখো এখানে কি লেখা এসেছে সবার প্রথমে দেখো এখানে তোমরা, দিস মেল, হ্যাঁ, ইজ এ অ্যানুয়াল রিমাইন্ডার দ্যাট ইউর ইউজ ইউটিউব ইজ সাবজেক্ট অফ দ্য টার্মস অ্যান্ড সার্ভিস কমিটি গাইডলাইন্স। এটা কি বলছি, এটা কিন্তু তোমার চ্যানেলে কোনো ভিডিওতে বা তোমার চ্যানেলে যে স্ট্রাইক হয়েছে বা তোমার চ্যানেলটা কি টার্মিনেট বা ডিলেট হয়ে যাবে সেই জন্য না। এটা প্রতি বছরে পাঠায় ইউটিউব, যেসব গাইডলাইন্স পলিসি রুলস যেগুলো আছে ইউটিউবে সমস্ত কিছু যাতে তোমরা জানতে পারো সেই জন্যই কিন্তু এই মেলটা পাঠায়। এই মেলের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত কিছু ইউটিউব মার্চেন্ট পলিসি রুলস, ইউটিউব গাইডলাইন্স পলিসি রুলস সমস্ত কিছু তোমরা কিন্তু জানতে পারবে। তাই এই ভিডিওটা একদম স্কিপ করো না, হতে পারে একটু বড় হয়ে যেতে পারে, কিন্তু ভিডিওটা দেখো, সমস্ত রুল গাইডলাইন্স অনেক পরিবর্তন হয়েছে। তো কি রুলস কি গাইডলাইন্স এসেছে চলো আমি তোমাদেরকে বলি। প্রথমে দেখো কমিটি গাইডলাইন্স এর উপর আমরা এখানে প্রেস করে দিলাম, ঠিক আছে, ব্লু কালারের লেখাটার উপর প্রেস করলাম, তোমরাও প্রেস করে দেখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এরকম ইন্টারফেস কিন্তু চলে এসেছে, ইওর পলিসি ইউটিউব, ঠিক আছে, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তারপরে একটা উপর দিয়ে তোলার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স বলে কিন্তু লেখা চলে এসেছে। আবার এটার উপর ট্যাপ দিয়ে দেবো, এটার উপর ট্যাপ দিলেই ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্স এর উপর যত পলিসি রুলস আছে সব কিন্তু এদেরকে চলে এসেছে, ঠিক আছে। একটা উপর দিয়ে তোলার পরেই কিন্তু এদেরকে একে একে প্রত্যেকটা পয়েন্ট এবং ডিটেলসে ভেঙে কিন্তু বলে দিয়েছে। প্রথমে আছে স্প্যাম ডিসঅ্যাক্টিভ প্র্যাকটিস, ঠিক আছে। স্প্যামের মধ্যে কি কি পড়ে, তুমি স্প্যাম ভাবে সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করছো, ঠিক আছে। আরো অনেক রকম কিন্তু ফেক ভাবে এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করছো, প্লে লিস্ট পলিসি আছে, অ্যাডিশনাল পলিসি আছে, সমস্ত পলিসি কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে। আরো তোমাদের আমি দেখাচ্ছি সেন্সিটিভ কন্টেন্ট, মানে বুঝতে পারছো থাম্বনেলে কোনো আজে বাজে কিছু সেক্সুয়াল ফটো দিয়ে দিচ্ছ, বাচ্চাদের চাইল্ড সেফটি, বাচ্চাদের সামনে বেলুন ফুটাচ্ছ, বাচ্চাদের সামনে বটিনি ফল কাটছো ছুরি নিয়ে, বাচ্চাদের হয়তো প্যান্ট ট্যান্ট কিছু পরে নাই স্নান করাচ্ছ, বাচ্চাকে গাছ থেকে ঠেলে ফেলে দিচ্ছ, বাচ্চা ছেলে কোনো হ্যারাসমেন্ট জাতীয় কিছু হলেই বা স্ট্রাইক আসবে। এটা কিন্তু সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে কিন্তু বলে যাচ্ছে। বার্গার ল্যাঙ্গুয়েজ পলিসি, আজে বাজে ভাষা বলছো ভিডিওর মধ্যে, ঠিক আছে। এখানে কি বলছে ডেঞ্জার পলিসি, এখানে কি বলতো কোনো হয়তো কাটাকাটি মারামারি হয়েছে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তুমি রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিলেই বা স্ট্রাইক চলে আসবে। কোনো প্রাণী মরে গেছে সেটা তুমি রক্তাক্ত অবস্থায় কোনো ব্লাড টেলার করছো না, ধরো ব্লাড করছো না, হুবাহু দেখালে কিন্তু ভাই স্ট্রাইক চলে আসবে, বলে দিচ্ছে এই পলিসিগুলো যদি না মেনটেন করো। এখানে আরো রকম ডেঞ্জার পলিসি আছে, ঠিক আছে। কোনো কিছু তুমি পাচার করা দেখাচ্ছ, কোনো, ঠিক আছে, কোনো কিছু হ্যাক করা শেখাচ্ছ, বুঝতে পারলে। আরো অনেক রকম কোনো অস্ত্র শস্ত্র কিভাবে বানাতে হয়, বোম কিভাবে বানাতে হয়, এসব আজে বাজে জিনিস শেখাচ্ছ, ঠিক আছে, অনেক রকম আছে। রেগুলেটেড গুডস, মানে গুডস সম্বন্ধে কিছু তুমি বলছো, ঠিক আছে। এখানে মিস ইনফরমেশন, ঠিক আছে, মানে ভুল ইনফরমেশন দিচ্ছ তুমি ভিডিওর মধ্যে। তোমার হয়তো কোনো মেডিসিনের চ্যানেল, তুমি উল্টোপাল্টা ওষুধ দিয়ে দিচ্ছ, ঠিক আছে। আরো আজে বাজে মিস ইনফরমেশন দিয়ে দিচ্ছ, অনেক রকম পলিসি রুলস আছে। এই পলিসি রুলসের উপর আমি ভিডিও এনেছি, 20 মিনিট 30 মিনিট ভিডিও, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আমি তো এত ভেঙে বললাম না, ওই ভিডিওতে আমি পুরো ভেঙে কিন্তু বলেছি তোমাদের যে প্রত্যেকটা পলিসি আছে, যে এগুলো আছে প্রত্যেকটা ভেঙে ভেঙে তোমাদেরকে কিন্তু ডিটেলসে বুঝিয়েছি। ভিডিওটা হয়তো এক বছর আগেকার, কিন্তু ভিডিওটা এই সমস্ত পলিসি সম্বন্ধে কিন্তু আমি বলেছি। এই পলিসিগুলো জানলে কোনোদিন তোমার ইউটিউব কোনোদিন তোমাকে স্ট্রাইক দেবে না। কমিটি গাইডলাইন্স যে স্ট্রাইকটা আসে ইউটিউব পলিসি রুলস ভঙ্গন করলে, সে স্ট্রাইক কোনোদিন তুমি কিন্তু পাবে না। এই পলিসিগুলো সবকটা জিনিস জানতে পারো, ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেখে নেবে। এক ঘরে এভাবে আমি ব্যাক দিয়ে দেবো। একবার ব্যাক দেওয়ার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে যে কন্টেন্ট গাইডলাইন্স, কন্টেন্টের উপর কিন্তু অনেক গাইডলাইন্স আছে, ঠিক আছে। এখানে আমি প্রেস করে দিলাম, প্রেস করার পরেই একটা উপর দিয়ে তোলার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু 12-13টা কিন্তু পয়েন্ট আছে। এখানে কন্টেন্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, ভিডিওতে আজে বাজে ভাষা বলছো, ঠিক আছে। তারপর এখানে শোকিং কন্টেন্ট,
এমন কিছু শেখাচ্ছ যেটা থেকে কোনো হয়তো হ্যারাসমেন্ট হচ্ছে, কেউ কেউ ভিডিওর মধ্যে তুমি মানে হুমকি দিচ্ছ, যে অনেক রকম আছে, হার্মফুল, ডেঞ্জার কন্টেন্ট, অনেক রকম আছে। এই সম্বন্ধেও কিন্তু ভিডিও কিন্তু আনবো, তোমরা যদি আমাকে বলো। এগুলো সব বাংলা করে পড়ে নিতে পারো তোমরা। এভাবে স্ক্রিনশট মারবে, স্ক্রিনশট মারার পরে এটা তোমরা বাংলা করে নেবে। এভাবে গ্যালারিতে যাবে, কিভাবে কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। গ্যালারিতে গেলে তো এই যে দেখো চলে এসেছি, স্ক্রিনশটটা হয়তো প্রথমেই দেখাবে। দেখো এই যে দেখো এই যে স্ক্রিনশটটা, ঠিক আছে। এখানে আমরা এই তীরটা প্রেস করে এখানে গুগল লার্নসে প্রেস করলাম, এটা পুরো বাংলা হয়ে যাবে, তোমরা দেখে নাও। এইভাবে এটা আমরা এইভাবে কপি করে নিলাম, ঠিক আছে। এই যে দেখো এভাবে কপি করলাম, তারপর এটা ট্রান্সলেট অপশনে প্রেস করবো, এটা পুরো পয়েন্ট কোটা দেখো বাংলা হয়ে যাবে। তোমাদের ডিটেলস আরো ভালোভাবে তোমাদেরকে আমি বোঝাচ্ছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ পুরো কিন্তু বেঙ্গুলিতে, কিন্তু এটা ইংলিশ ওপরে, আর নিচে কিন্তু বেঙ্গুলি কিন্তু চলে এসেছে। সংহিতা, ঠিক আছে, বিতর্ক বিষয় কোনো কিছু দেখাচ্ছ, মর্মান্তিক সামগ্রী কিছু দেখাচ্ছ, সংবেদনশীল ঘটনা দেখাচ্ছ, অসৎ আচরণ করছো ভিডিওর মাধ্যমে, ক্ষতিকারক কাজ করা শেখাচ্ছ, ঘৃণাক্ত বা ঠিক আছে অপমান সামগ্রী, শিশু পরিবারের জন্য ঠিক আছে উপযুক্ত সামগ্রী, ঠিক আছে, বিনোদনমূলক, মাদক, ধূমপান, মদ খাওয়া সব সামগ্রী, অনেক তামাক জাতীয় কিছু প্রচার করছো, অনেক রকম আছে দেখতে পাচ্ছ। এগুলো তোমরা বাংলা করে সব দেখে নেবে আর পড়বে, ঠিক আছে। হলো, চলো আরো আছে, আরো পলিসি আছে। এটা তো কন্টেন্ট মডারেশন পলিসি। এবার ইউটিউব যেটা চ্যানেলের জয়েন্ট পলিসি আছে, সেটা কিভাবে জানবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা কিন্তু একটু চলে যাবো, এখানে কন্টেন্ট মনিটাইজেশনের উপর আমরা প্রেস করে দিলাম। কন্টেন্ট মনিটাইজেশনের উপর প্রেস করার পরই দেখো এখানে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে আমাদের। এই যে একটু উপর দিয়ে তোলার পরে এই যে দেখতে পাচ্ছ ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হতে গেলে কি কি লাগবে না লাগবে সেগুলো কিন্তু এখানে কিন্তু ডিটেলসে বলে দেবে। দেখো দেখতে পাচ্ছ, তোমার চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক থাকলে তুমি চ্যানেলে যতই সাবস্ক্রাইব ওয়াচ টাইম শর্ট ভিডিওতে ভিউ কমপ্লিট করো না কেন, তোমার চ্যানেল কিন্তু স্ট্রাইক উঠবে, তবেই কিন্তু বর্ষার জন্য আবেদন করতে পারবে, প্রথমেই বলে দিচ্ছে। তারপরে তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে, অ্যাডভান্স ফিচার্স অন থাকতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। এগুলো সব কিন্তু ঠিকঠাকভাবে থাকতে হবে, তবেই কিন্তু তুমি মডারেশন করতে পারবে, ঠিক আছে। তার সঙ্গে দেখো 1000 সাবস্ক্রাইব লাগবে, 10 মিলিয়ন ভিউ লাগবে, 4 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এগুলো তো সবই তো জানো একটা চ্যানেল মডারেশন করতে গেলে, ঠিক আছে। আরো দেখাচ্ছি তোমরা ইউটিউব পার্টনার প্রোগ্রামে এখানে আমরা বানার পরে দেখো এই যে ইউটিউব মডারেশন পলিসির মধ্যে কি আছে চলো আমরা দেখে নিই। সমস্ত পলিসি কিন্তু আছে এখানে, তোমরা পুরো ডিটেলসে পড়ে নিতে পারো। এখানে কিন্তু দেখো যে তুমি চ্যানেলটা মডারেশন পলিসি মানে তুমি চ্যানেলটা যখন অ্যাপ্লাই করবে মডারেশনের জন্য, ইউটিউব টিপকে আবেদন করবে, তখন ইউটিউব টিপ কি চেক করবে। মেন থিম, তোমার চ্যানেলে মেন থিম থাকতে হবে। মানে আমার যেমনি টেক ভিডিও, প্রত্যেকটা টেক ভিডিও অনেকজন কি করে যখন যা পারে আপলোড করে, কখনো ব্লগ, কখনো কুকিং করে রান্না ছেড়ে দিচ্ছে, কখনো কোথাও বাইরে একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছে ছেড়ে দিচ্ছে, কখনো গান করে ছেড়ে দিচ্ছে, কখনো নাচ করে ছেড়ে দিচ্ছে, এই যে মিক্সিং কন্টেন্ট, কখনো কেউ ভিডিও কপি করে ছেড়ে দিচ্ছে। এগুলো করলে কিন্তু হবে না। মোস্ট ভিউজ, যে ভিডিওগুলোতে তোমার সব থেকে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওগুলো চেক করবে, যে তুমি ভিউগুলো ওয়াচ টাইমগুলো কীভাবে জেনুইনভাবে কমপ্লিট করছো কিনা, নতুন যে ভিডিওগুলো ছাড়ছো সেগুলোও চেক করবে, ঠিক আছে। বিগেস্ট পপুলার ওয়াচ টাইম, যাদের লং চ্যানেল ওয়াচ টাইমটা কীভাবে মানে গেইন করেছে, অনেকজন তো টাকা পয়সা দিয়ে ফেকভাবে কিন্তু ওয়াচ টাইম গেইন করার চেষ্টা করে। থাম্বনেল চেক করবে, ডেসক্রিপশন চেক করবে, সব কিন্তু ভিডিও মেটাডাটা সব কিছু কিন্তু চেক করবে। সব কিছু পলিসির মধ্যে থাকতে হবে। থাম্বনেল আজে বাজে সেক্সুয়াল কিছু দিয়ে দিচ্ছ, চ্যানেলে অ্যাবাউট সেকশনটাও কিন্তু চেক করবে, সমস্ত কিছু কিন্তু চেক করবে, এগুলো চেক করবে, ঠিক আছে। তাই বলতে সমস্ত ইউটিউব গাইডলাইন সম্বন্ধে কিন্তু ধারণা কিছু দিলাম। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখলে আরো ভালোভাবে কিন্তু জানতে পারবে। তাহলে আর এই ভুলগুলো না করলে কোনোদিন তোমার ভিডিওতে স্ট্রাইক আসবে না, বুঝতে পারলে। এগুলো হচ্ছে ইউটিউব মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, ঠিক আছে। এবার তুমি যদি কেউ ভিডিও চুরি করো, ঠিক আছে, যার ভিডিওটা চুরি করছো সে যদি স্ট্রাইক দেয়, সেটাতে ইউটিউব কিছু করতে পারবে না, সেটা কপিরাইট স্ট্রাইক আসবে। আর এই পলিসিগুলো জানলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স কোনোদিন আসবে না। কপিরাইট স্ট্রাইক আলাদা, আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হচ্ছে ইউটিউবের পলিসি লঙ্ঘন করলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে। আর কপিরাইট স্ট্রাইক হচ্ছে কেউ কন্টেন্ট তুমি চুরি করছো, সে তোমাকে স্ট্রাইক দিলে কপিরাইট স্ট্রাইক চলে আসে। সেই স্ট্রাইকটা কিন্তু ইউটিউব তুলতে পারবে না। যে স্ট্রাইক দিচ্ছে তাকে রিকোয়েস্ট করে সে যদি তুলে দেয়, তবে কিন্তু তোমার ভিডিওটা ফিরে আসবে, ঠিক আছে। আর 3টে স্ট্রাইক এলেই চ্যানেল ডিলিট, সবই তো জানো। চলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ভিডিওর মধ্যে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে রাতে শিওর লাইভ আসবো না, রাত 10টা থেকে 11টার মধ্যে, আগেও চলে আসতে পারি, 5-10 মিনিট আগে বা আধ ঘন্টা আগে, 9:30টার মধ্যেও চলে আসতে পারি। চলো, রাতে লাইভে দেখা হচ্ছে।